কিছুক্ষণ বক বক করি। অদ্ভুত বিষয়, আহলে হাদিস ও সুফিবাদ। আহলে হাদিস ও সুফিবাদ একটা অদ্ভুত বিষয় হলো, একটা দুইটা বিপরীতমুখী জিনিস। আমাদের দেশে ধর্ম প্রচার করছে সুফিরা, ঐতিহাসিক প্রমাণ আছে। শুধু আমাদের দেশে না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুর্কাই, কাজাকিস্তান, আজারবাইজান যত আছে সব ধর্ম প্রচার করছে সুফিরা। বুঝায় টুজায় মোজেজা দেখায় ধর্ম প্রচার করছে। এখানে সুফিবাদের বিরুদ্ধে তো কথা বলা একটু মুশকিলই। তা আমি সুফিবাদের বিরুদ্ধে কথা বলবো না, আমি সুফিবাদের সমর্থক। কিন্তু আহলে হাদিসরা সুফিবাদের সমর্থক না মনে হয়, তাদের কথা শুনে মনে হয়। কারণ হাদিসের মধ্যে সুফিবাদী কথাবার্তা নাই। এখন তারা যেহেতু আহলে হাদিস, মানে খালি হাদিস, মানে হাদিসই ইসলাম বলে, যে কোরআন হাদিস মানি, কিন্তু আসলে মানে কিন্তু হাদিস, মানে কোরআনের আয়াত একটা পড়বে, সেই সম্পর্কিত যত হাদিস আছে বাইর করবে, কইরা ফাইনালি মানবে সহি হাদিস। মানে সহি হাদিস মানে সব কটা হাদিস বিশ্লেষণ করলো একটা আয়াত, তার ভিতর থেকে 10টা, তার সপক্ষে 10টা হাদিস পাওয়া গেল। এই 10 হাদিস অ্যানালাইসিস কইরা সহি হাদিস মানবে। সহি হাদিস মানে কি, যেটা তাদের হুজুররা সহি মনে করছে আর কি। সহি তো আর মাপার জিনিস নাই, ওই হুজুররা, তাদের হুজুররা যেটাকে সহি মনে করছে সেই রকম মনে করেন 3টা আছে, সেই 3টারে দইরা আহলে হাদিস হয়ে গেল। আচ্ছা, তা এখন ওই 3টারে দইরা আহলে হাদিস হয়ে গেল, খালি হাদিসেরই ইসলাম। আহলে হাদিসটা আসলে কোরআন ব্যাকগ্রাউন্ডে আছে, কিন্তু মূলত হাদিস মানে। তো এই হাদিসের মধ্যে আপনি সুফিবাদী কথাবার্তা পাইবেন না। কারণ হইল, নবীরা আসছিল হইল একত্ববাদ প্রচার করার জন্য। তারা আপনাকে ধর্মের ব্যাপ্তি নিয়ে এতটা কাজ করছে, ওই থেকে আমরা দেখছি, কিন্তু ব্যাপ্তি নিয়ে এতটা শিক্ষা দেয়নি। যেমন হুদ বলল, হে মানুষ, এক আল্লাহরে বিশ্বাস করো, আমি তোমাদের প্রতি তোমাদের ভাই, হ্যান ত্যান সব। তারপরে সালে বলল, হে মানুষ, এক আল্লাহরে বিশ্বাস করো, আমি তোমার ভাই, আমি আর কিছু চাই না। এই ধরনের কথাবার্তা কোরআনে পাবেন। হুদ স্যার সমস্ত নবী বলছে যে এক আল্লাহরে বিশ্বাস করো, এবং আমি যা কই এটা শুনো। তো একত্ববাদ প্রচারটাই হলো মূল। এখন রসুলুল্লাহ মূলত তাই করছেন, একত্ববাদ প্রচার করছেন। ওই প্রচারের সময় উনি নানান রকম কথা বলছেন, ওইগুলাই হাদিস। এখন সুফিবাদী কথাবার্তা তো উনি বলেন নাই। সাহাবিদের মধ্যে যদি এখন খুঁজেন যে কোনো সাহাবিরে সুফির মতন পাওয়া যায় কিনা, পাবেন না। ওনারা সব জিহাদে জীবন কাটাইছেন। অনেকে বলে যে রাত্রে তারা সুফির মতন ছিলেন, দিনে জিহাদি ছিলেন, কিন্তু একেবারে প্রপার সুফি আপনি পাবেন না। প্রপার সুফি কিন্তু অন্য জিনিস। প্রপার সুফি হইতে গেলে আপনাকে ওই ইব্রাহিম আদহামের মতন হইতে হবে, রাজত্ব সাইডে দিয়ে জুব্বা পরে রাস্তায় বেরিয়ে দিতে হবে। প্রপার সুফি, পুরা সুফি। আপনি কোনো আনন্দ উপভোগ করতে পারবেন না আল্লাহকে না পাওয়া পর্যন্ত। আল্লাহকে ওই পাওয়াও কিন্তু আমাদের মতন পাওয়া না, ওই পাওয়া অন্য ধরনের পাওয়া। আচ্ছা, সেটা যাই হোক, প্রপার সুফি কোনো সাহাবী ছিলেন না, ওনারা জেহাদি ছিলেন। প্রপার সুফি ওই আমলে একজন ছিল, ওয়াইস করণী। এবং এই ওয়াইস করণীকে আল্লাহ সুযোগ দেন নাই রসুলের সাথে দেখা করার। একবার মদিনা আসছিলেন, মিস হয়ে গেছে, আর উনি মদিনা আসতে পারেন নাই, মা অসুস্থ ছিলেন। যেহেতু ওনাকে কেন রসুল থেকে আলাদা করে রাখা হয়েছে, যেন আমরা তাকে সাহাবি না বলতে পারি। ওয়াইস করণীকে আমরা সাহাবি বললে উনি একটা অথরিটি হয়ে যেতেন। সাহাবিকে রসুল বলছেন যে আমার সাহাবিরা ধ্রুবতারার মতন, একজনটা ফলো করলেই হলো। কিন্তু ধ্রুবতারা মানে তারার মতন আর কি। যাই হোক, তো ওই সময়ে তবে রসুল্লাহ ওয়াইস করণীর প্রশংসা করছেন, এমনকি এই লেভেলের কথাও বলছেন যে ওনাকে বইল আমার উম্মতের জন্য দোয়া করতে। এত বড় কথা একজন রসুল বলা, এটা বিশাল ব্যাপার, এটা বিশাল ব্যাপার। একজন রসুল বলতেছে যে আমার উম্মতের জন্য তাকে দোয়া করতে বলো, তাহলে তার লেভেল কোথায়? রসুল নিজে ওই হাত তুলে দোয়া করতেন না খুব একটা, কারণ রসুলের দোয়া করাটা কিন্তু স্পেশাল।
তিনি উম্মতদের নিয়ে হাত তুলে দোয়া করতেছেন, মানে একটা বিরাট ব্যাপার। আমরা দোয়া করি, আল্লাহ জুতা দাও, মোজা দাও, টাকা দাও, পয়সা দাও, বউ কথা শোনে না, ওরে একটু সিধা করো, নানান রকম কথা বলতে থাকি, কিছু যায় আসে না। কিন্তু রসুলের হাত তোলা মানে বিরাট ব্যাপার। আচ্ছা, আর সাহাবিদের নিয়ে যদি হাত তুলতেন তাহলে তো এটা বিরাট একটা ফর্মাল একটা বিশাল ব্যাপার হয়ে যায়, আল্লাহ ওইটা কবুল করে ফেলতেন সাথে সাথে। এই জন্য ওরকমভাবে হাত তুলে রসুল দোয়া করছেন, এটা খুব একটা পাওয়া যায় না। তাই বলে আমরা করতে পারি, আমাদের জন্য কিছু যায় আসে না, যত ইচ্ছে দোয়া করতে থাকেন, হাত তুলে করেন, হাত নামায়া করেন, হাত মাথার উপর দিয়ে করেন, কিছু যায় আসে না। আচ্ছা, এখন কথা হইল আহলে হাদিস ও সুফিবাদ। হাদিসে কোনো সুফিবাদী কথাবার্তা তেমন একটা নাই, দুই একটা আছে। যেমন আল্লাহ বলছেন যে যখন আমি আমার কোনো বান্দাকে ভালোবাসি, আমি তার হাত হই যা দিয়ে সে ধরে, চোখ হই যা দিয়ে সে দেখে, এই ধরনের হাদিস। এরকম কয়েকটা হাদিস পাবেন, দিক নির্দেশনামূলক কয়েকটা হাদিস বলে দিয়া বাস চ্যাপ্টার ক্লোজ করে দিছেন। ওনার কাজ ছিল ইসলাম প্রচার, তাগুত দমন করে ইসলাম প্রচার, বিশাল বিশাল জিহাদ করতে হয়েছে, তাগুত দমন হয়েছে, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে, এই হলো তার উদ্দেশ্য ছিল। তাকে এলাকা দেওয়া হয়েছিল মাদার অফ সিটি ব্যাবিলন এবং তার আশেপাশের লোকজনদের মধ্যে ধর্মপ্রচার, মানে আরব এবং পার্সিয়া। এলাকাটা হলো মরক্কো থেকে হিমালয় পর্যন্ত। এই এলাকায় তাগুত দমন করছেন রোম সম্রাট, পারস্য সম্রাট, রাজা, বাদশাহ, গোত্রপতি সব দমন করার পরে জনগণ মুক্ত হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করছে। এটাই হলো রসুল করছেন। আর এই এলাকার বাইরে ইসলাম প্রচার করছে কে? সুফিরা। তার্কিকদের মধ্যে ভারতে, ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়া, এইসব এলাকায় কে ধর্ম প্রচার করছে? সুফিরা যে ধর্ম প্রচার করবে তা কি কোরআনে আছে? হ্যাঁ আছে। কোরআনে খিজির আলাইহিস সালামের গল্প কেন বলছে? সেই সাথেই আবার আসহাবে কাফের গল্প বলছে। খিজির আলাইহিস সালাম একজন সুফি ছিলেন, আর সেই সাথে আসহাবে কাফ কেন বললেন আল্লাহ? কারণ ওনারা দায়ী ছিলেন, ধর্ম প্রচার করতে যায় দাবার খাইয়া পাহাড়ে লুকাইছিল। তারপরে ইনশাল্লাহ না কইছে যে কালকে আবার যাবনি দাবার খাইবার, তেন ইনশাল্লাহ কয় নাই। এর মধ্যে আল্লাহ তাদেরকে ঘুমায় রাখছে 300 বছর। 300 বছর পরে উঠায়া বলে যা এখন বাজারে যায় দেখে যে সব সত্য ধর্ম গ্রহণ করে ফেলছে। আল্লাহ দেখাইলো যে তোরা যে এত অস্থির হয়ে গেছিলি যে লোকজন ধর্মের কথা শোনে না, যারে কই হেই দাবার দেয়, এখন দেখ আমি 300 বছরে এদেরকে সত্য ধর্মে নিয়ে আসছি। আল্লাহর প্ল্যানই বাস্তবায়িত হবে। দায়ীদের কাজ ধর্মপ্রচার করতে থাকবে। কে শুনলো তা দিয়ে তার দেখার বিষয় না। সেইগুলো যদি খোঁজাখুঁজি করে তাহলে আসহাবে কাফের মতন বাড়িতে এসে ঘুমায় পড়তে পারে 300 বছরের জন্য। তাহলে এই যে দায়ীদের গল্প শুনাইছে, আবার খিজিরের গল্প শুনাইছে এক জায়গায়, কারণ কি এনাদের রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল মানব জাতির মধ্যে ধর্মপ্রচার করার জন্য। তাহলে এই যে খিজিরের গল্পটা শোনাইছে, এখান থেকে আমরা জানি এলমে লাদুন্নি বলে একটা জিনিস আছে, স্পেশাল জ্ঞান, যেটা কোরআনে না, আল্লাহ ডাইরেক্ট দেয়। স্পেশাল জ্ঞান ডাইরেক্ট না দিলে খিজির বুঝলো কেমনি? আমরা তো কোরআনের থেকে জানি যে আলিমুল গায়েব আল্লাহ সাদা কেউ ভবিষ্যৎ জানে না। এখন ওখানে দেখা গেল যে আল্লাহ কইতেছে খিজির ভবিষ্যৎ জানতো কেমনে? ওই বাচ্চারা দেখে বুঝে ফেললো বড় হয়ে খারাপ হবে। আচ্ছা, বুঝে ফেললে কোনো অসুবিধা নাই, বুঝে ফেললে মাইরেও ফেললো, তার মানে কি তার অথরিটি ছিল। কি এই ছেলে খারাপ হবে, মেরে ফেললো আর কি। তারপরে আল্লাহরে দোয়া করলো যে আল্লাহ এর পরিবর্তে আর একটা বাচ্চা ওর বাপ মারে দিয়ে দাও। আল্লাহ ওর বাপ মারে আল্লাহ আর একটা বাচ্চা দিবে, এইটা গ্যারান্টি হয়ে গেল। মূল কথা হইতেছে সে ভবিষ্যৎ কেমনে জানলো? সে ওয়াল দেখে বুঝলো কেমনে এর নিচে গুপ্তধন আছে? সে নৌকা দেখে কেমনে বুঝলো যে এটা রাজা ক্রোক করবে, ছিদ্র করে দেওয়া লাগবে? আলিমুল গায়েব তো আল্লাহ, তার মানে কোরআনের জ্ঞান না, এটা ইলমে লাদুন্নি, অন্য ধরনের জ্ঞান তাকে দেওয়া হয়েছিল। সেই জ্ঞানের কারণে আল্লাহ তাকে, সেই জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাকে জানাইছে এই ভবিষ্যৎ। আল্লাহ তার পরীক্ষিত বা পছন্দনীয় বান্দাকে তার এই ভবিষ্যৎ, একটা জিনিস অতীত ভবিষ্যৎ এইসব জানাইতে পারেন। এই জানানোর জন্য ওই লোকটার কিছু জ্ঞান দরকার, সেই জ্ঞানটা আল্লাহকে দিয়ে নেন। মনে করেন আমি ওইরকম একটা বান্দা হয়ে গেলাম, আল্লাহ আমার প্রথমে ওই জ্ঞানটা দিয়ে নিবে, দিয়ে তারপরে আমাকে অতীত ভবিষ্যৎ জানাই দিল দু একটা, আমি বুঝে গেলাম, কারণ আমার জ্ঞান ওই ভবিষ্যৎ রিসিভ করার মতন জ্ঞান আছে।
তো এরকম আল্লাহ কিছু ইলমে লাদুন্নি দেন এবং তাদের সাথে আল্লাহ কন্ট্যাক্টে থাকেন, তাদেরকে আল্লাহ ভবিষ্যৎ জানাই দেন এবং তারা ওই বাচ্চা দেখে বুঝতে পারবে এই বাচ্চা বড় হয়ে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে। আচ্ছা, এটা তো কোরআনেই আল্লাহ মিসাল দিছেন, তার মানে মিসাল দিয়ে আল্লাহ বলছেন যে হ্যাঁ সুফি বলে একটা জিনিস আছে, ওইটাকে আমরা সুফি বলতেছি, কোরআনে ওইটাকে সুফি বলে নাই, আমরা ওই টাইপ লোকজন, বিশেষ জ্ঞান আলা লোকজনদেরকে আমরা সুফি বলি, দরবেশ বলি। তো সুফি বলে একটা জিনিস আছে, কিন্তু এই যে সুফিদের বিস্তারিত জ্ঞান এটা তো আপনি হাদিসে পাবেন না। এখন আজ আহলে হাদিসটা পুরাপুরি সুফিদের বিরুদ্ধে কাজ করতে দেয়, কারণ ওই হাদিসের বইতে বোখারি শরীফের তো ওই সব জ্ঞান নাই, ওর কাছে তো ধর্ম তো বোখারি শরীফ, এর বাইরে ধর্ম নাই। আচ্ছা, যাই হোক, এরা বিরোধিতা করে, যদিও কোরআনে খিজিরের আলাইহিসসালামের উদাহরণ দেওয়া হয়েছে এবং খিজির আলাইহিসসালামের যে ইলমে লাদুন্নি ছিল সেটাও বলা হয়েছে, এবং এরাই ধর্ম প্রচারের জন্য দায়িত্বশীল। ওই আসহাবে কাফের গপ্প সাথে সাথেই বইলে দিয়ে বোঝানো হয়েছে যে এই গ্রুপ খিজির এবং আসহাবে কাফের মতন লোক এরাই দারুস সালামের বাইরে এই ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কাজাকিস্তান, আজারবাইজান এইসব জায়গায় ধর্মপ্রচার করবে, করছেও তাই, প্র্যাকটিক্যালি তাই করছে। তা এখন আমাদের দেশের লোকজন হয়েছে কি, পড়াশোনা অনেকে জানে না, নানান রকমের দেশীয় যে ওই যে সিস্টেম ঢুইকা ওই সুফিবাদী ধারণাটা গেছে মিশা। সুফিবাদী ধারণার মধ্যে মনে করেন আউল বাউলের ধারণা মিশা গেছে, এটা ভারতীয় আইডিওলজি। তারপরে ওর মধ্যে মনে করেন নানান রকমের আইডিওলজি মিশে গেছে, মিশা সুফিবাদটা বিকৃত হয়ে গেছে। আবার অনেকে পয়সা কামাই করাই যাদের উদ্দেশ্য। আবার অনেক জায়গায় ওই কবর পূজা টুজা এগুলোতে অবশ্যই বাধা দিতে হবে, এটা আহলে হাদিস বাধা দিবে কেন, সবাই বাধা দেওয়া উচিত। কবর পূজা তারপরে এইসব না, এইসব তো নিষিদ্ধ, এটা কোরআনে নিষিদ্ধ। এইগুলাকে বাদ দিতে হবে। এই কবর পূজা, পীরদেরকে আল্লাহর মতন মনে করা, এইসব নানান রকমের জিনিস, এই পীররা সাফায়াত করতে পারবে, এইসব ধারণা, বিভিন্ন রকমের কোরআন বিরোধী ধারণা আছে। এই ধারণাগুলার সমালোচনা তো অবশ্যই করতে হবে, কিন্তু কিছু আছে খারাপ, কিছু আছে ভালো। এই খারাপ আছে দেখে সবাইরে বাদ, এটা না তো, না করা যাবে না। ভালো খারাপ সব শুদ্ধ বাদ দিয়ে দিলাম তা তো হবে না। এখন রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় দেখে সমস্ত গাড়ি তো বাদ দেওয়া যায় না, গাড়ি তো রাস্তায় চলবেই। আবার অ্যাক্সিডেন্ট হবে এবং অ্যাক্সিডেন্ট যেন না হয় সেই ব্যবস্থাগুলো নিতে হবে। তাই বলে একেবারে সমস্ত গাড়িতে চড়াই হারাম ঘোষণা করা যাবে না, যে গাড়িতে চললে কোনো গাড়ি দেখা গেছে অ্যাক্সিডেন্ট হয়, তাহলে গাড়িতে চড়া আত্মহত্যার সামিল, অতএব গাড়িতে চড়া হারাম, ফতোয়া দিয়ে দিলেন, সব গাড়ি বাতিল, সমস্ত গাড়ি বাতিল হয়ে গেল। তা করা যাবে না। অতএব যে খারাপ বাধা দেওয়া যাবে, তাই বলে আপনি ওই সুফিদের সবার বিরুদ্ধে বিরোধিতা করা, সবার এই খারাপ বলা, এটা ঠিক না। আরও বিষয় আছে, আসলে এইসব আহলে হাদিস সুন্নি এসব বলা ঠিক না। মানুষ আহলে হাদিসও না, সুন্নিও না, আমরা শুধু মুসলমান। মনে হয় এই যে এরদোগানরা তো আমরা সুন্নি হিসাবে জানি, কিন্তু উনি এই যে কয়েকদিন আগে কি বলছে, আমি একটা ভিডিওর এই যে একটা অংশ দেখাই। এই যে এটা দেখেন, সে বলছে যে আমাদের বিশ্বাস একটি নাম, সেটি হলো ইসলাম। এরদোগান বলছে যে আমরা সবাই মুসলমান, আমরা কোনো শিয়াও না, সুন্নিও না, আমাদের বিশ্বাসের একটি নাম, সেটা হলো, এনি হলো এরদোগানের বিরুদ্ধে ভোটে দাঁড়াইছে। প্রেসিডেন্ট ইলেকশন নির্বাচন আসতেছে 14 মে তারিখে, আর 12-13 দিন পরে। তা এরদোগানের বিরুদ্ধে খারাইছে।
এ একটা ওই আল্লাহীদের নিয়ে একটা কথা বলছিল। আল্লাহী মানে হলো আলীর সমর্থক, এরা এক ধরনের শিয়া। তা এ হলো এরদোগানের বিরোধী হিসাবে দাঁড়াইছে। এনারে কাউন্টার করার জন্য এরদোগান বলছে যে আমাদের ধর্মের একটাই নাম, আমরা মুসলমান। এর কথাটা শুনে দেখেন। আমাল কিলিদারোগলু গত বৃহস্পতিবার প্রচারিত তার এক ভিডিও বার্তার সমালোচনা করেন এরদোগান। তার অভিযোগ, নির্বাচনের আগে ধর্মীয় সম্প্রদায়গুলোকে বিতর্কের বিষয় বানানোর চেষ্টা করছেন বিরোধী জোটের প্রার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় বিরোধী দলীয় প্রধান কিলিদারোগলু আলেভি সম্প্রদায় সম্পর্কে বলছেন, তারা বেকতাসি, সুফিবাদ এবং আন্তলিয়ান লোকসংস্কৃতির বাইরে আলাদা কোনো ধর্মের অনুসারী নয়। অথচ ইতিহাস থেকে জানা যায় আলেভিরা হলো শিয়া মতাবলম্বী একটি সম্প্রদায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা যায়, উত্তর পশ্চিমাঞ্চলীয় সাকারিয়া প্রদেশে এক জনসভায় এরদোগান বলেন, কেউ আমাদের আলেভি ভাই ও বোনদের কটাক্ষ করে আমাদের জাতীয় ঐক্য এবং তাদের ভবিষ্যৎ নস্যাৎ করার চেষ্টা করলে আমরা সেটা করতে দেব না। প্রকাশিত ভিডিও বার্তায় সিএসপি নেতা তরুণ ভোটারদের মনে জাগতিক ও সাম্প্রদায়িক পার্থক্য সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন এরদোগান। কিলিদারোগলুকে উদ্দেশ্য করে প্রেসিডেন্ট এরদোগান বলেন, কেউ আপনাকে আপনার সম্প্রদায় কিংবা বিশ্বাস সম্পর্কে জিজ্ঞাসা করেনি। আপনার ধারণা করা এই পরিচয়গুলোর জন্য কেউ আপনার বিরুদ্ধে কোনো অভিযোগও করেনি। তাহলে কেন হঠাৎ করে ৭৪ বছর বয়সে আপনি সাম্প্রদায়িক পরিচয় নিয়ে মানুষের সামনে হাজির হওয়ার প্রয়োজন বোধ করলেন? এরদোগান বলেন, তুরস্কে সুন্নিবাদ, আলেভিবাদ কিংবা শিয়াবাদ নামে কোনো ধর্ম নেই। আমাদের বিশ্বাসের একটি নাম আছে, আর সেটি হলো ইসলাম। তাহলে আমাদের বিশ্বাসের একটি নাম, সেটা হলো ইসলাম, এবং আমরা মুসলমান। শিয়া বা সুন্নি বা আহলে হাদিস এগুলো বলা ঠিক না। আচ্ছা, এটাকে দেখা মনে হয় এটা তো কী হয়েছে, ওই সুন্নিরা আমিন আস্তে কয়, আহলে হাদিসরা জোরে কয়, তো কী হয়েছে? কজ্ঞা জোরে চিল্লিয়া কজ্ঞা, তাতে আমার কী যায় আসে? আসলে আস্তে কয়া জোরে কয়া একই কথা। এখন আবার কি ওরা সুন্নিরা কানের কাছে বা হেনে একবার হাত উঠায়, আর ওরা বারবার উঠাইতে থাকে। তো উঠাইতে থাক, 14 বার উঠাইলেও কী যায় আসে? যার যেরকম ইচ্ছা। আমি তো মাঝে মাঝে আবার কেউ ওরা বুকে হাত বাঁধে, সুন্নিরা নাবিতে হাত বাঁধে। তা আমি একটা পদ্ধতি বের করছি, আমি মাঝে মাঝে বুকে, মাঝে মাঝে নাবিতে, আর মাঝে মাঝে হাত না বাঁধি নামাজ পড়ে হালাই দিই। একবার নামাজ পড়লাম পিছনে হাত রেখে, কারণ আর্মিতে আরামে দাঁড়াও মানে পিছনে হাত। তারপরে বাংলাদেশে একটা পার্টি বেরিয়েছে, তারা আর্মির মতন করে নামাজ পড়ে, আল্লাহু আকবার, সিজদা করে এরকম দ্রুত বেগে, আবার রুকু করে দ্রুত বেগে। এটা তো কারা, ওই যে এই খুব দ্রুত আর্মির মতন। তা এরা যদি এদের নামাজ পড়ার যদি আরবির মতন সিজদা দিতে হয় খুব দ্রুত বেগে, আর রুকি করতেছে দ্রুত বেগে, তাহলে দাঁড়াইতে হবে কি অ্যাটেনশন অবস্থায়। এইটা ভুল করতেছে তারা। এটা কোন পার্টি? হিজবুল তাহা, আচ্ছা হিজবুত তৌহিদ না যেন কি নাম। এরা রুকু করে খুব দ্রুত, মানে জোরে জোরে সরে, মানে মিলিটারি ভাব, জেহাদি ভাব। রাস্তায় যায় জেহাদ করে না, আফগানিস্তানেও যায় নাই, নামাজের সময় জেহাদ। তো দ্রুত রুকু করে, মানে জেহাদ ভাব। আবার খুব দ্রুত সিজদা করে, তাহলে রুকু সিজদা, তাহলে আর্মি হয়ে গেছে জেহাদ। তাহলে খাড়াইতে হবে অ্যাটেনশন হয়ে না খাড়াইতে হবে না। প্রথমে অ্যাটেনশন হয়ে খাড়াইতে হবে, তারপরে দ্রুত রুকু দ্রুত সিজদা করলে বোঝা যাবে যে কমপ্লিট হয়েছে। আচ্ছা, তো এই যে বিভিন্ন রকমের সব রকম নামাজই ঠিক আছে, কোনো অসুবিধা নাই, নামাজ পড়লেই হইল। আল্লাহ বলছে নামাজ পড়ো, নামাজ পড়লেই হইল। আসলে এই যে পদ্ধতিগুলা, এই পদ্ধতিগুলো তো ধর্মের অংশ না, এই পদ্ধতিগুলো কোনো ধর্মের অংশ না। এইগুলো পদ্ধতি বিভিন্ন রকমের নামাজ যায়, যার এরকম ইচ্ছা পড়তে পারে, অসুবিধা কি? ধর্ম কি? এই যে এটা কোরআনের আয়াত থেকে আপনার একটা জিনিস দেখাই।
এই যে কোরআনের আয়াত, এখানে কি বলতেছে? সে কাম আই উইল রিহার্স হোয়াট আল্লাহ হ্যাজ প্রহিবিটেড। আল্লাহ কি নিষেধ করছেন সেটা আমি তোমাদেরকে শোনাবো। এখানে নিষেধ করছেন সেইটা কেন শোনানো হচ্ছে? কারণ যেটা নিষেধ করা হয় নাই সেগুলা সব হালাল। হাজার হাজার লক্ষ লক্ষ জিনিস আছে যেগুলো আমরা মানুষ করে, সব করা যাবে। খালি নিষিদ্ধ যেগুলা সেইগুলা বলছে, যার ফলে কম করে বললেই হয়ে গেছে। কি কি করা যাবে এইটা যদি বলতো তাইলে কিন্তু বিশাল হিমালয় পর্বতের সমান উঁচা বই হয়ে যেত। তাহলে বলতে হইতো ডাক্তার পরীক্ষা ব্লাড টেস্ট করতে পারবে, ডাক্তার ইউরিন টেস্ট করতে পারবে, ডাক্তার কী কী করা যাবে এটা তো বলে শেষ করা যায় না। এই জন্য আল্লাহ করছে কি, কয়েকটা নিষিদ্ধ জিনিস বলছে। নিষিদ্ধ জিনিস কি কি? জয়েন নট এনিথিং অ্যাজ ইকুয়াল উইথ হিম, মানে আল্লাহর সাথে শরিক করো না, এক নাম্বার কথা। তাহলে আল্লাহর সাথে শরিক করা নিষেধ। আর কি নিষেধ করছে? বি গুড টু ইয়োর প্যারেন্টস। নিষেধের জায়গায় এখন আদেশ চলে আসলো কি, বাপ মার সাথে ভালো ব্যবহার করো। আচ্ছা, কিল নট ইয়োর চিলড্রেন। শিশুদের হত্যা করো না, আমি তাদেরকে খাওয়াই, আমি তাদের রিজিক দিই, অতএব শিশুদের হত্যা করো না। টেক নট লাইফ, মানুষ হত্যা করো না। এর সাথে আরও কিছু লেখা আছে, যদি অন্যায় করে ওই যে যেটা মানুষ হত্যা করো না। তাহলে তিনটা জিনিস নিষিদ্ধ পায়, কয়েকটা জিনিস নিষিদ্ধ পেলাম। একটা হলো আল্লাহর সাথে শরিক করো না, বাপ মার সাথে খারাপ ব্যবহার করো না, শিশুদেরকে হত্যা করো না, এবং মানুষ হত্যা করো না। এই চারটা জিনিস হত্যা নিষেধ। আর কি? এতিমের সম্পত্তির ধারে কাছেও যাও না, সঠিক ওজন দাও, ন্যায়সঙ্গতভাবে কথা বলো। কোভনেন্ট বায়াতে যে সময় যে, এটা মুত্তাকিনের জন্য, এটা সবার জন্য না। বায়ার সময় যে প্রতিজ্ঞা করে মানুষ, সেই প্রতিজ্ঞা পূরণের কথা বলছে আল্লাহ। তাইলে এতিমের সম্পত্তি নিও না, মাপে ঠিক দাও, সঠিক কথা বলো। আচ্ছা, এই কয়টা জিনিস বলে তারপরে আল্লাহ বলছে ভেরিলি দিস ইজ মাই ওয়ে, এটাই আমার পথ, লিডিং এ স্ট্রেইট। তাহলে সিরাতুল মুস্তাকিম হলো এই কয়টা, এই জিনিসটা হলো সিরাতুল মুস্তাকিম। আমরা যে সূরা ফাতিহাতে কই না যে আমাদেরকে সিরাতুল মুস্তাকিনে চালাও, এই সিরাতুল মুস্তাকিনে চলার জন্য কি করতে হবে? এই কয়েকটা জিনিস, এইগুলো হলো ধর্ম। এর মধ্যে কোথাও দেখছেন যে জুব্বা পরো, পাঞ্জাবি টাকনুর উপরে পায়জামা পরো, দাড়ি এক মুঠ রাখো, তারপরে মোজ কাইটে হেলাই দাও, বাবরি রাখো, এগুলো কি আছে এর মধ্যে? নাকি আর কোনো কিছু আছে? এগুলো সব তো কাজ রিলেটেড ভালো মন্দ। একটা হলো কি, শরিক করো না, বাপ্পার সাথে ভালো ব্যবহার করো, শিশু হত্যা করো না, মানুষ হত্যা করো না, এতিমের সম্পত্তি খেয়ে হালাই দিও না, বেচা কেনার সময় মাপে ঠিক দাও, সত্য কথা বলো, আল্লাহর সাথে যে প্রতিজ্ঞা করছো, মানে রসুলের হাতে হাত রেখে যে বায়ের মাধ্যমে যে প্রতিজ্ঞা করা হয়, এবং রসুলের মৃত্যুর পরে খলিফার হাতে হাত রেখে যে প্রতিজ্ঞা করা হয়, সেই প্রতিজ্ঞা পূরণ করতে হবে। খলিফার হাতে হাত রেখে যারা প্রতিজ্ঞা করে তাদেরকে মুত্তাকিন বলা হয়, তারা জেহাদ করে। তা এটা সবার জন্য বাধ্যতামূলক না। উপযুক্ত লোক যারা আছে, জেহাদের উপযুক্ত, তারাই ওই খলিফার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করে জেহাদি হয়ে যাবে। এটা সাধারণ মানুষের জন্য না, বাকি সব তো আমাদের জন্য প্রযোজ্য। তাইলে এর মধ্যে নানান রকমের, আর এগুলো নিষেধ। আর কাজের অর্ডার কি? কাজের অর্ডার যদি দেখেন তাইলে দেখবেন যে বেশি না। কাজের অর্ডারের মধ্যে হলো কি, ওই যে নামাজ পড়তে হবে, দিনের দুই প্রান্তে নামাজ পড়ো। প্রথম প্রান্ত হইল ফজরের রক্ত, আর হইল শেষ প্রান্ত হইল আসর মাগরিব মিলাইয়া। আসরটা হইল মধ্যবর্তী নামাজ, কিন্তু প্রান্ত যদি ধরেন প্রান্ত হিসাবে, তাইলে আসর মাগরিব মিলাইয়া হইল শেষ প্রান্ত, আর শুরু প্রান্ত হইল ফরজ। এই দুই প্রান্তে নামাজ প্রতিষ্ঠা করবার কইছে। তা আমরা তো নামাজ প্রতিষ্ঠা করতে হয় মসজিদে যায়, তা আমরা তো মসজিদে যাইতে পারি না অনেক সময়, বাসায় অন্তত পড়ে নিয়ে এই আর কি চলতেছে আর কি, বাসায় পড়ে নিয়ে উপায় নাই আর কি। এত মসজিদে কি যাওয়া যায় নাকি? জুমার সময় যেতে হয়। আচ্ছা, যাই হোক, নামাজ পড়তে বলছে, রোজা রাখতে বলছে, রমজান মাস রোজা, আর কি
হজ করতে হবে, জাকাত দিতে হবে, নামাজ রোজা হজ জাকাত। আর কলেমা তো ওইটার মধ্যেই চলে আসছে, কলেমা নামাজ রোজা হজ জাকাত। আর যারা নাকি যে কোভনেন্ট করছে, রসুলের সাথে কাছে বায়াত নিছিল, তারা জিহাদ করে গেছে। আর এখন যদি কেউ বায়াত নেয় খলিফার হাতে হাত রেখা, তাইলে তারা জিহাদ করবে। জিহাদও আছে, নামাজ রোজা হজ জাকাত আর জিহাদ। জিহাদটা সবার জন্য প্রযোজ্য হচ্ছে না, ফরজে কেফায় কেউ করলেই হয়। সেই জিহাদটা করবে কে? খলিফার অধীনস্থ যারা বায়াত করছে, যারা তারা হাই লেভেলের লোক। আচ্ছা, এই তো আদেশ, এর মধ্যে হাজার হাজার জিনিস আইনা হাজির করা এবং ওইটাকে ধর্ম মনে করা ঠিক না। এটাকে মনে করেন সুন্নি বা আহলে হাদিস একই কথা, একই জিনিসের দুই নাম আর কি। আচ্ছা, আহলে হাদিস দেখে মনে হইতেছে এটা তো সাধারণ জিনিস, যে ওই যে করলাম না, তারা জোরে করে আমিন কয়, হাত বারবার উঠাইতে থাকে, বুকটা একটু উঁচা করে ধরে, হাতটা একটু উঁচা করে বাঁধে। তো এই 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 যে সিস্টেমগুলো তারা বাইর করছে, এগুলো দেখে কিন্তু মনে হয় সে এটাতে কী হয়েছে, কেউ বুকে হাত বাঁধছে, কেউ নাভিতে হাত বাঁধছে, এটা কোনো ব্যাপার না। বান্ধব, হ্যাঁ ব্যাপার না, কিন্তু এটা কিন্তু অনেক সময় বড় ব্যাপার হয়ে যায়। বড় ব্যাপার হয়ে যায় কেমন? যেমন মনে করেন ওসমানীয় খিলাফত, ওসমানীয় খিলাফতরা ওটা ছিল তুরস্ক বেসড। ওরা ছিল সুন্নি। সুন্নিরা কিন্তু সুফিদেরকে ভালো বলে, বাধা দেয় না। আচ্ছা, তখন মক্কা মদিনায় প্রচুর সমস্ত অনেক সাহাবীদের কবর বান্ধানো ছিল, এবং ওই সময় হজের সময় মানুষ বিভিন্ন কবর জিয়ারত করত, তখন বাধা ছিল না। এবং ওই সময় সুন্নি চার ইমামের সাইডটা জায়গা ছিল কাবার সাইড পাশে, সুন্নিদের জন্য একটা, তারপরে শিয়াদের জন্য আর একটা, এরকম চার ইমামের সাইড দিক থেকে নামাজ পড়াইতো আর কি। ওগুলো সব এগুলো ঠিক ছিল না। এখন এই সুন্নি সিস্টেম, এটার উপরে ওহাবি 1703 খ্রিস্টাব্দে জন্ম নিয়েছিলেন, তারপরে থেকে বড় হইয়া কাম শুরু করে দিয়েছেন। ওনাকে আবার ডাইরেক্ট সাপোর্টে চলে আসছে সৌদ পরিবার। সৌদ পরিবার হলো গোত্রপতি ছিল ওই সময়, এবং সৌদ পরিবারের সহায়তায় উনি আরও শক্তিশালী হইলেন এবং প্রচার করতে লাগলেন এইসব ধর্ম বেকায়দা হয়ে গেছে। এই খলিফার আন্ডারে সুন্নি ধর্ম এটা খুব বেকায়দা হয়ে গেছে, এটা এখন সঠিক করতে হবে। সঠিক করতে হবে কি দিয়া? হাদিস দিয়া। এখন হাদিস দিয়ে সঠিক করবে যায় কোরআন হাদিস দিয়া। ওনার খালি হাদিস কয় না, কিন্তু কোরআন হাদিস কয়, মানে হাদিস, শুধু হাদিস, কিন্তু বলার সময় বলে কোরআন হাদিস। কোরআন হাদিস দিয়া কী করতে হবে? ওই যে চার ইমাম পদ্ধতি বন্ধ, কাবা শরীফে নামাজ পড়াই তো চার ইমাম চার দিক থেকে, তারপরে কবর সব ভাঙ্গা প্লেন করে দিল, খালি চার খলিফার কবর মনে হয় ভাঙে নাই, বাকি সব কবর ভাঙ্গা সমান। তারপরে পীর সাহেব আর ওই পীরের সিস্টেম নাই, সুফিবাদী সিস্টেম সব ক্যান্সেল। এইসব করে দিয়ে সৌদি আরবদেরকে বুঝাইলো যে এখন ধর্মটাকে ঠিক করতেছি, এবং এইটা দিয়েই আস্তে আস্তে এই ইহুদি খ্রিস্টানরা তো চান্সে থাকে, দেখছে যে আরে এই তো একটা বিরোধী পার্টি তৈরি হয়ে গেছে, এদেরকে তখন মাথা সাপটাইয়া সৌদ পরিবারে দিয়া এই ওসমানীয় খলিফারে হারাই দিয়া সৌদ পরিবারে এখন ওই যে রাজা বানাইছে। তাইলে দেখেন, সুন্নি আর সৌদ পরিবার ছিল ওহাবিকেই এখন পরবর্তীতে সালাফি বলে, কারণ লজ্জা পেয়ে গেছে যে খিলাফত ধ্বংস হয়ে গেছে ওহাবির কারণে। এখন ওহাবি মাইন শেয়ার কইবার চায় না, নিজেদেরকে ওহাবি কইবার চায় না, কারণ ওহাবিরা খিলাফত ধ্বংস করছে। তাহলে কী করতে হবে? ওই ওহাবিটাই নাম চেঞ্জ করেন। আসলে আগে ছিল ওরা হাম্বলির মধ্যেই তৈরি হইলো ওহাবি। ওই ওহাবি এখন কইতে ভালো লাগে না, কারণ ওহাবিরা খেলাফত ধ্বংস করছে। খেলাফতের বিরুদ্ধে দাঁড়ানো মানে মুনাফেক কাকে বলে? খলিফার বিরুদ্ধে যে খাড়াই এলো মুনাফেক। আচ্ছা, সোজা ভাষায় বলতে গেলে আসলে মুনাফেক কি সেটা কোরআনে দেখে নিন, সূরা বাকারাতে আছে। এখন ওই যে এখন ওহাবি কইবার ইচ্ছা করে না, তাহলে কী করবো? এখন নাম পরিবর্তন করে রাখলো সালাফি নামও এখন কইবার ইচ্ছা করে না। এখন কী হইলো? ওই
সালাফি কয় সৌদিরা। তখন এই ওহাবি আন্দোলন কিন্তু তখন ভারতেও বিস্তৃতি লাভ করছিল। ওই যে বড় বড় ফাইটিং টাইটিং হয়েছে ইয়ের বিরুদ্ধে, কি বলার নাম, ইংরেজদের বিরুদ্ধে। তখন ইংরেজরা দেখলো খুব মুশকিল, তো এই ওহাবি নামটাই গোলমাল, তখন এটার নাম চেঞ্জ করে আহলে হাদিস নাম দিল। জিনিস একই। ওই যে আমাদের দেশে যে একজন হঠাৎ করে যে হাত শুরু করে দিয়েছিল না, কি জানে, জেএমবি, হঠাৎ করে ডিসি সাহেবের অফিস টফিসে বোমা বর্ষণ। তা এখন ডিসি সাহেবের ডাইরেক্ট না, পাশে ডাস্টবিন দূরের ভর্তি এলাকায় মানুষ মারে নাই, তারা মানুষ মরেও নাই। সব ডিস্ট্রিক্টেই বোমা টোমা ফাঁড়াইছে, কিন্তু মানুষ মরে নাই। লাস্টে যখন মরলো তারপরে সরকার তাদের দৈরা ফাঁসি দিয়ে দিল। তো এই জেহাদি সিস্টেম আর কি, আহলে হাদিস হঠাৎ করে জেহাদি হয়ে গেল আর কি। কারণ কোরআন তো পড়ে নেই, কোরআনে জেহাদকে নিয়ন্ত্রণ করা আছে, পড়ছে খালি হাদিস। হঠাৎ করে একটা হাদিস, এই হাদিসের তো আগাও নাই মাথাও নাই, ইন্ট্রোডাকশনও নাই, এন্ডিংও নাই। কোরআনের আয়াতগুলা, কোরআনের একটা ধারাবাহিক স্টেপ বাই স্টেপ কোরআন আগায় গেছে। কোরআনের প্রত্যেকটা সূরার একটা উদ্দেশ্য আছে এবং একটা জিনিস মাথার মধ্যে ঢুকায় দেয়। আপনি বুঝেন আর না বুঝেন, কোরআনের ভিতরে কিন্তু প্রত্যেক সূরার একটা উদ্দেশ্য আছে এবং সে একটা কাজ করে, সেই কাজের জ্ঞানটা আপনার মাথার মধ্যে ঢুকাই দিচ্ছে। সে আপনার বুঝ কতটুকু আছে সেটার উপরে সে বসে নাই, ওর ভিতরে আছে জিনিস আছে। ওই জিনিসটা আপনার মাথায় সে কেমনে ঢুকাই দেয় আপনি জানেন না। কোরআন আপনাকে ঠিক মতন গাইড করে। কিন্তু আপনি যদি হাদিসের টুকরে নিয়ে আসে, তা বোখারি টোখারি মুসলিম টুসলিম এই না, তারপরে গেলেন পাগল হয়ে, হ্যাঁ ডিসি সাহেবের অফিসে বোমা মারা শুরু করে দিলেন, তো মুশকিল। তারপরে হাদিস মাদিস আইনা হঠাৎ করে দেখলেন যে পীর সাহেবরা সব খারাপ, সব কব্বর পূজা, আপনি তাদেরকে এখন কব্বর পূজা পার্টি এখন ভালো খারাপ দইরা সব সুদ দেয়া দিলেন, গায়েব করে বিরোধিতা করতে লাগলেন। তা তো হবে না। ভালো খারাপ সব জিনিসের মধ্যে ভালো আছে, খারাপও আছে। খারাপকে বাতিল করতে হবে, ভালোকে রাখতে হবে। গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় বলেই যে গাড়িতে চড়াই বাদ দিয়ে দিবেন এবং ফতোয়া দিলেন গাড়িতে চড়া মানে আত্মহত্যা করার সামিল, বা আত্মহত্যা শরীরের জন্য ক্ষতিকর, জীবনের জন্য ক্ষতিকর, ওটা গাড়িতে চড়া হারাম। তো তাহলে তো হবে না। তাহলে এই জন্য কোরআন থেকেই আপনার জ্ঞানটা, কোরআন পারফেক্টলি গাইড করে। হুদান লিল মুত্তাকিন, হুদান লিন নাস, হুদান লিল মুহাসিনিন, ওর মধ্যে জ্ঞান আছে। বুঝতে হবে, গভীর চিন্তা করে বুঝতে হবে। এবং এই ধরনের লোক যারা গভীর চিন্তা করে বুঝে, তাদের কাছ থেকে বুঝা আইন জারি হবে কিংবা উপদেশ জারি হবে। হাদিস না, হাদিসের টুকরা নিয়ে এসে আপনি কোনটা মানবেন, কেমনি মানবেন? ওর তো ইন্ট্রোডাকশনও নাই, সমাপনীও নাই, কনক্লুশনও নাই, মধ্যেখান দিয়ে একটু নিয়ে আইসেন। আচ্ছা, এখন সুফিবাদ পুরাটাই বাতিল করে দিলে তো হবে না। ওই যে আহলে হাদিসে মনে হইতেছে খুব কি হয়েছে, তারা একটু আমিন জোরে কয়, তারা একটু বুকে একটু উঁচা করে হাত বান্ধে, 2-3 বার আল্লাহ আকবার কয়, কোনো অসুবিধা নেই। কিন্তু মাঝে মাঝে কিন্তু ডেঞ্জারাস হয়ে যায়। এগুলো সাধারণ মনে হয়, কিন্তু অনেক সময় ডেঞ্জারাস হয়ে যাবে। কেন? ওই যে আহলে হাদিস মানে হইল ওহাবি, কি হয়েছে? খেলাফত ধ্বংস করে দিছে। ওহাবিরা খেলাফত ধ্বংস করে দিছে। ব্রিটিশ ফ্রান্স এসে গেছে, আমেরিকা রাশিয়া সুপার পাওয়ার হয়ে গেছে। 100 বছর পর্যন্ত মুসলমান বা আমাদের উপরে দমন নিপীড়ন চলতেছে। কেন? সৌদি আহলে হাদিস বা তথা ওহাবিদের কারণে। দেখলে তো মনে হয় সাধারণ, ভাই কিছুই না, একটু বুকে একটু উঁচা করে হাত বাঁধতো, ওই আল্লাহ আকবার প্রত্যেকবারে বারবার একটু করতে থাকো। দেখলে সিম্পল জিনিস মনে হইতেছে, আসলে সিম্পল জিনিস না। দেখলে মনে হয় সিম্পল জিনিস, হঠাৎ করে দেখা গেল জেএমবি বেরিয়ে গেল। আহলে হাদিস আসিল, তারা মোটামুটি নেতাগুলো আহলে হাদিসের আসিল, বাইরে এখানে হলে পাগলে বোমা বর্ষণ শুরু করে দিল। দেখলে তো সাধারণ মনে হইতেছে, কিন্তু আসলে তো ডেঞ্জারাস হয়ে যেতে পারে। কেন? কারণ হলো হাদিস মানে, কোরআন মানে না। কোরআন হুদান লিল মুত্তাকিন, হুদান লিন নাস, হুদান লিল মুহসিনিন। কোরআন সঠিকভাবে মানুষকে গাইডেন্স দেয়, কিন্তু তারা সেই কোরআনের গাইডেন্সটা কোরআন থেকে নিচ্ছে না। হাদিস নিয়ে আইসা কী যে হইতেছে, কী যে বুঝতেছে আল্লাহ জানে।
তাদের কাছে ধর্ম হইল একটা বিশাল বিশাল যন্ত্রণার নাম। এমন কিছু নাই যে ধর্মের মধ্যে নাই। জামা কাপড় পরা, এই যে আমি একটা ইয়ে দেখাই, এই যে ইনার কাছ থেকে নেন ধর্ম কাকে বলে, দেখবেন যে ধর্ম কাকে বলে, কয় প্রকার ও কি কি, এই যে ইনি আপনারা বলে দিবে। এখানে যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস বলতে কোনো দল মাযহাবের নাম নাই, আহলে হাদিস বলতে কোনো সংগঠনের নাম নাই। যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, মানুষের মতামতকে উপেক্ষা করে, তারাই আহলে হাদিস। ফাঁসির মঞ্চে যেতে রাজি আছে, চুপে আমিন বলবে না। এইভাবে ধর্মকে মেনে এসেছে, আর আমরা তার উত্তরসূরি হিসেবে সবকিছু করে নিজেকে সফল মনে করছি। বলি হিসাব বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কবর বলতে বাড়ির পিছনের কবর নাম কবর নয়, কবর বলতে কবরস্থানের নাম কবর নয়। মরার পর থেকে নিয়ে বিচার, এই যে ওনার কাছ থেকে ওনার হাতে এটার মধ্যে নাই। আপনি যদি ওনার অনেক ভিডিও আছে, আমি অনেক ভিডিও ওনার দেখি, আচ্ছা দেখবেন যে ধর্ম মানে একটার পর একটা আসতেছে, জামা কাপড়, খাওয়া দাওয়া কি নাই, সমস্ত কিছুই ধর্মের মধ্যে হাদিসের মাধ্যমে আইন হাজির করছে। এত বিশাল যে একটা জটিল ধর্ম বানায়, মানে আপনি পালন করতেই থাকবেন, আপনার ধর্ম শেষ হবে না। টাক নুরুপরে কাপড়, দাড়ি রাখার, মোষ রাখার, খাওয়ার সমস্ত কিছু সিস্টেম উনি হাদিসের মাধ্যমে ধর্মের মধ্যে নিয়ে আসছে। কিন্তু আমি যে আয়াতটা দেখাইলাম, আল্লাহ কি বললো, সিরাতুল মুস্তাকিম কাকে বলে, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া দোয়া করি, তার মধ্যে সিরাতুল মুস্তাকিম কি, এই যে এই যে কি নিষিদ্ধ, এক আল্লাহরে বিশ্বাস করো, বাপ মার সাথে ভালো ব্যবহার করো, বাচ্চা কাচ্চা মাইরে হলাই দিও না, অন্য মানুষ মাইরো না, এতিমের সম্পত্তি নিও না, মাপে ঠিক দাও, সত্য কথা বলো, আর ওই ওয়াদা পূরণ করো। এই কয়টা হইতেছে কি, এইটাই সরল পথ। ভেরিলি দিস ইজ মাই ওয়ে লিডিং স্ট্রেট, ওই যে সিরাতুল মুস্তাকিম, এইটুকি সিরাতুল মুস্তাকিম। এটা হলো নিষিদ্ধ। আর আদিষ্ট কি হইল, দিনের 2 প্রান্তে নামাজ পড়ো, প্রথম প্রান্ত ফজর, দ্বিতীয় প্রান্ত হইল আসর মাগরিব, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। বাকি আপনি আরও পড়েন, জোহর পড়েন, ঈশা পড়েন, তাহাজ্জুদ পড়েন, ওগুলো আপনার ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু কোরআনের অর্ডার হলো 2 প্রান্তের, এটা হলো আকিমুস সালাত, মসজিদে যায় পড়তে হয়, এইটাই হলো আকিমুস সালাত। আচ্ছা, আর কি, রোজা রাখো, হজ করো, এই 5-6টা অর্ডার, এইগুলো মিলা হইলো ইয়া। কিন্তু এরা সমস্ত জিনিস মিলাই একটা বিশাল ধর্ম বানাইছে। বললো যে ধর এই ফিতনাবাজ জাত হেরে যা, তখন তারা সবাই হেরে গেল। আহলে হাদিসও হারলো, জিতছে, ওই যে একজন রাজা হয়েছে, কিন্তু ওই জিতা তো জিতা না, আর অটোমান সাম্রাজ্যও গেল। এই যে ইয়েতে ক্রুসেড, একবার পুরো ইউরোপ একত্রিত হয়ে আসছে, আইসা এমন সংখ্যক হয়েছে যে আসমান বলতেছিল যে আসমান ভাঙে বলে বর্ষা টাকা দিয়ে ঠেকায় রাখতে পারবো, এত সৈনিক ইউরোপিয়ান সাদা চামড়া শক্তিশালী আগে আসতেছি। তারা যে কী শক্তিশালী হয় প্র্যাকটিস করলে, তাও যে ওদের ফুটবল খেলা দেখলেই বুঝবেন, ওরকম সব সোলজার ঢাল তরোয়াল নিয়ে আগে আসতেছে। আইসা তুরস্কের কাছে আইসা যখন জেনিসারি বাহিনী দেখছে, ওর ঘোর সওয়ার বাহিনী ঘুইরা উল্টা দিকে দৌড় দিছে, পদাতিক বাহিনীর উপর দিয়ে পার হয়ে গেছে দৌড়াইয়া, পদাতিক বাহিনী সব ওনি কামসারা, পুরা বাহিনী ওই যে ভাগছে, আর আসে নাই তুরস্কের বিরুদ্ধে, আর লাগতে আসে নাই। এখনও তুরস্ক যদি একটু জোরে করে কথা কয়, পুরা ইউরোপ কাঁপতে থাকে। এখনো এদেরকে হারাই দিল কে, এই ওয়াহাবিরা, মানে তথা আহলে হাদিসরা। ঘরের শত্রু বিভীষণ, মনে হয় কিছু না, কিন্তু আসলে কিন্তু বিশাল জিনিস। অতএব এইসব ফিরকাবাজি করা যাবে না। আর ওই সুন্নি আর আহলে হাদিস একই জিনিস, এটার নাম সুন্নি আর এটা হলো আহলে হাদিস। ধর্ম হইল কোরআন, মানতে হবে কোরআন, শুধুমাত্র কোরআন। কোরআন থেকেই আইন আসবে, কোরআন থেকেই পথ আসবে, কোরআন থেকে আইন আসবে, কোরআন থেকে। হাদিস কি জ্ঞানের জন্য পড়া যায়, বিস্তারে, মানে ইতিহাসের উপাত্ত,
রসুলের জীবনী পড়লেন, হাদিস পড়লেন, পড়লে কি ওই সময় সম্বন্ধে আপনার একটা বিশাল জ্ঞান হইল। কিন্তু ওই জ্ঞান তো ধর্ম না, ধর্ম হইল কোরআন, শুধুমাত্র কোরআন। কোরআন থেকেই আপনি ধর্ম বুঝবেন, কোরআন থেকেই আপনার কোরআন অনুযায়ী ধর্ম পালন করবেন। বলবো যে নামাজ পড়বেন কেমনে, কোরআনে কি নামাজ পড়ার পদ্ধতি বলছে? বলে নেই। তাহলে যে আপনি ইচ্ছা পড়বেন, মদিনায় আছে, আল্লাহ সিস্টেম, রসুল সিস্টেম দেখা গেছেন, ওইটা ট্র্যাডিশন হিসাবে চালু আছে। কয় রেখাত পড়বেন, কোরআনে বলছে কয় রেখাত পড়বেন, যে কয় রেখাত ইচ্ছা এই কয় রেখাত পড়েন। আমি তো আসরের রেখা অক্ত মাঝে মাঝে 1 রেখাত পড়েছি, আবার 2 রেখাতও পড়ি, আবার 4 রেখাতও পড়ি। কি যাস রেখাত কথা আল্লাহ কইছি, কয় নেই। তা এখন কোরআন থেকেই, কোরআনের বাইরে ধর্ম নাই। এই আর মেইন জিনিস হইতেছে ধর্মের জিস্ট কি। আপনি যেই যে বিশাল সাম্রাজ্য করলেন, খিলাফত করলেন, সামাজিক আইন টাইন করলেন, মসজিদ করলেন, মসজিদের মাধ্যমে সুস্থ সমাজ গঠন করলেন, গ্রাম সুষ্ঠু গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, পুরা বাংলাদেশ ইসলামী হয়ে গেল। কারণ প্রত্যেক গ্রাম বাঁচলে বাংলাদেশ হয়ে গেল। গ্রাম যদি মসজিদ ভিত্তিক হয়ে যায়, পুরা বাংলাদেশ মসজিদ ভিত্তিক হয়ে গেল। ইসলামে কিন্তু সরকার প্রতিষ্ঠার সিস্টেম নাই। রসুলুল্লাহ টাকা চাপান নাই, ট্যাক্সও কালেকশন করেন নাই, ওনার কোনো পার্লামেন্ট ছিল না বা মজলিসে সুরা ছিল না, উনি কোনো মন্ত্রী নিয়োগ করেন নাই, ওনার কোনো মন্ত্রী ছিল না, ওনার সিংহাসন ছিল না, ওনার আর্মি ছিল না, ওনার পুলিশ ছিল না, ওনার কোর্ট ছিল না। সরকার প্রতিষ্ঠার কিছুই উনি করেন নাই। সরকার যেন কোনো রকম ইচ্ছা হইতে পারে। খলিফার আন্ডারে মনে করেন 50টা সরকার থাকতে পারে, 50টা দেশ, আরব, জর্ডান, ফিলিস্তিন, 50টা দেশ। বাংলাদেশ না, বাংলাদেশ তো দারুসালামের বাইরে, পাকিস্তান, আফগানিস্তান থাকতে পারে। 40-50 দেশ খলিফার আন্ডারে থাকতে পারে। একটা দেশ রাজার আন্ডারে, একটা দেশ আমিরের আন্ডারে থাকতে পারে, আর একটা দেশ গণতান্ত্রিক হইতে পারে। কিছু যায় আসে না। ওইসবের সাথে কোনো ওই রাষ্ট্রপ্রধান কিংবা ওই গভর্নমেন্টের সাথে ইসলামের সম্পর্ক নেই। শুধু তারা খলিফার আদেশ শুনবে, কিছু ইসলামী আইন আছে সেগুলো বাস্তবায়ন করবে, না যদি করে খলিফা তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে দিয়ে সরকারের কাম সারা। আচ্ছা, কিন্তু দেখবেন অনেকে রাজতন্ত্রের বিরোধিতা করে, সুন্নিদের এক মধ্যে আছে খালি রাজতন্ত্রের বিরোধিতা করবে। তাহলে যেখানে হাদিসে স্পষ্ট আছে যে আদেল বাদশাদেরকে আরশের ছায়াতে থাকবে, এটা একাধিক আয়াতে আছে আদেল বাদশা। তাহলে বাদশাহী সিস্টেম কি নিষেধ আছে নাকি? খলিফার আন্ডারে 10টা বাদশা থাকতে পারে, কি যায় আসে? ইসলামের কয়েকটা আইন আছে, এ চুরি করলে হাত কেটে দিবে, জেনা করলে দোড়া মারতে হবে, আর সুদমুক্ত অর্থনীতি, এই 3টা করলেই খলিফা খুশি। খলিফার তো আর কোনো কিছু দেখার নেই, আর সে জাকাত আদায় করবে আর খাবে, আর একটা মুত্তাকিনের বাহিনী তৈরি করবে, যাতে নাকি তার ক্ষমতাটা কক্ষিগত মানে ঠিক মতন থাকে আর কি। তো এই হইল খলিফার কাজ। কিন্তু এই রাষ্ট্র এগুলা না, এই যে পড়ছে খালি হাদিস, কোরআনের মধ্যে যদি ভালো করে পড়তো তাহলে দেখতো যে আরে রাজা বাদশা আমির ওমরা এদের কথা তো কোরআনে নাই, তাহলে আমি সরকার প্রতিষ্ঠার কথা কোরআনও নাই। তাহলে আল্লাহ কি মিস করছে? আল্লাহ মিস করার মানুষ না, আল্লাহ গো টু দ্য পয়েন্টে, আল্লাহর ভুল হয় না। আর যদি ভুলও হয়, ওই ভুলটাই সত্যি হিসাবে গণ্য হবে। আচ্ছা, কারণ তিনি বলেন হও, আর সেটা হয়ে যায়। ধর্মের জিস্ট হইতেছে সুফিবাদ। আপনি এই যে সরকার প্রতিষ্ঠা মানে কী করলাম, খেলাফত আসলো, মসজিদ ভিত্তিক সমাজ হয়ে গেল, তারপরে আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, সমস্ত কিছু পারফেক্টলি করলেন, টাকনোর উপরে জামা কাপড় পরলেন, দাড়ি মুট করে রাইখে কাইটে কুইটে সিধা হয়ে চললেন, সব কিছুই করলেন। এগুলো দিয়ে কী হলো? এগুলোর কোনো ধর্ম হইল? ধর্ম কি আসলে কি? কোরআন ভর্তি কি আছে? কোরআনে তো এই এক মোট দাঁড়ি রাখার কথা বাদ দিয়ে গেছে, এত বড় কথা বাদ দিয়ে গেছি। তাহলে কোরআনে আছে কি? হারা কোরআন বইরা আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে। কেন? কারণ আমি আল্লাহর প্রতিনিধি, আমার মালিককে চিনতে হবে। এই মালিককে চেনার জন্য ওই কোরআনের মধ্যে যে জ্ঞানটা আছে সেইটাকে ধইরা ইলমে লাদুন্নির মাধ্যমে যোগাযোগ স্থাপন কইরা আমার মানুষ হইতে হবে। ধর্মের জিস্ট হইতেছে সুফিবাদ। ওইটা করতে যায় অনেকে বিপদগামী হয়ে যায়। ও
কে বিপদগামী হয়ে গেছে এটা কোরআন থেকে বোঝা যায়। ওকে বাধা দিতে হবে যে পীর পূজা করিস না, পীর কইলে আল্লাহ না, আর কবরে সিজদা করিস না। পীরের লাইনে সাধনা এবং আল্লাহকে চিনা, এটা সুফিবাদের 1 নম্বর কাজ। আপনাকে আল্লাহকে অর্জন করতে যাচ্ছেন, তাকে চিনেনি না, তাহলে কি অর্জন করতে যাচ্ছেন? আর আল্লাহকে চিনার গাইডেন্স কোরআন ভর্তি। এক মোটদারির কথা লেখা নাই, কিন্তু কোরআন ভর্তি তাহলে কি আছে? কোরআন ভর্তি কি? আল্লাহর পরিচয়। তবে সেই আল্লাহর পরিচয় পাওয়ার জন্য জ্ঞান বাড়াইতে হয়। জ্ঞান বাড়ানোর উপায় কি? জ্ঞান বাড়ানোর উপায় ওই আল্লাহই। আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং আল্লাহর কাছ থেকে তাকায় থাকতে হবে। জ্ঞান বৃদ্ধি করো, জ্ঞান বৃদ্ধি হয়ে যাবে এবং ওই আয়াতগুলো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। মুতাশাবিহা বলে আপনার কাছে কিছু আর থাকবে না। ইন্ডিকেশন দিয়ে রাখছে, বাকিটা আল্লাহ দিয়ে দিবে। সুফিবাদ হইতেছে ধর্মের জিস্ট। ওখানে যে বাধা দেয় সে মুসলমান নাকি? আপনার হাদিস কতগুলো বুখারী শরীফ পড়ায় মুখস্থ করায় দিয়া আপনারা কইছে মুসলমান। আপনার ওই পিছনে পিছনে দূর পারতেছেন আর এই সুফিবাদীর বিরুদ্ধে কাজ করতেছেন, হবে না। আল্লাহর পরিচয় অর্জন করা হলো ধর্মের মূল কাজ এবং কোরআন বইরে এই কাজটাই করছে কোরআন। আরও কিছু ছোটোখাটো অর্ডার আছে। ওই যে এক জায়গায় দেখলেন না, বহুত খুঁজে টুইজে বাইর করছি যে এক আল্লাহরে বিশ্বাস করো, বাপ মারে কষ্ট দিও না, তারপরে বাপ মার কথা শোনো, বাচ্চা কাচ্চা মাইনো না। ওই যে কতগুলো আয়াত দেখাইলাম না, 2-3টা, এটাই সরল পথ। এই যে এটা বহুত খুঁজে বাইর করতে হয়েছে। কারণ কি? পুরা কোরআন ভর্তি খালি আল্লাহর পরিচয়। এবং এইটার থেকে যখন আপনি ফার্দার জ্ঞান অর্জন করবেন তখনই আপনার ওইটা আসবে, ইনমেল আদর নিয়ে আসবে। যেটুকু আপনার সাধারণ মানুষ যেটুক দরকার এইটুক কোরআনে দেওয়া হয়েছে, ওই লাইনে যদি আপনি বাড়তে থাকেন, আল্লাহ আসমান জমিনের আলো, বাড়তে যদি থাকেন, তাহলে আল্লাহ কেমনি আসমান জমিনের আলো? হারিকেনের উদাহরণ দিছে। এই হারিকেন বাতি ভিতরে কাছের মধ্যে আগুন জ্বলে। ওই জ্ঞানগুলা আপনার ইলমের আদর নিয়ে আল্লাহকে চিনবেন, তারপরে আপনি আল্লাহর প্রতিনিধি হবেন। আপনি আল্লাহর প্রতিনিধি হয়ে বসে হয়েছেন, রিপ্রেজেন্টেটিভ, বিশাল সম্মান, কিন্তু আপনি আল্লাহরে চিনেন না। আচ্ছা, প্রতিনিধির ব্যাপারটা আলাদা। আপনি চিনেন আর না চিনেন, আপনি প্রতিনিধি হয়ে যাবেন, হয়তো যোগ্য হবেন, নাইলে ব্যস্ত হবেন, সেটা তো পরবর্তী জীবনে। তখন তো আর মারেফত বলে কিছু থাকবে না। হাসরে ওঠা কি? মৃত্যুর সময় মানুষ মরতেছে, এই অবস্থায় পর্দা খুলে দেওয়া হয়। এই যে থার্ড আই ওপেন হয়ে যায়। থার্ড আই ওপেন হয়ে গেলে আপনি ফেরেশতা যে জান কবজ করতে চান তারও দেখবেন, এই শয়তান যাইছে অসুবিধা ওইটারও দেখবেন। থার্ড আই ওপেন হয়ে যাবে। আর হাসরের মাঠে তো আপনি ফেরেশতাও দেখবেন, সব জিনও দেখবেন, মানুষও দেখবেন, আল্লাহরও দেখবেন। তখন তো আর মারেফত কিছু থাকতেছে না। ওইখানে প্রতিনিধি হিসাবে আপনি যদি অযোগ্য হয়ে যান, আপনাকে সামাওয়াতে পাঠাই দেওয়া হবে। আর যোগ্য হইলে জান্নাত হুরপুরি। আচ্ছা, আর পৃথিবীতে সাকসেসফুল হইতেছে যে আল্লাহরে চিনে। তারপরে কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং যোগাযোগ স্থাপন। আল্লাহ বলছেন, আমি যখন আমার কোনো বান্দাকে ভালোবাসি, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে। তুমি তাত্ত্বিক হাত না, কোনো লজিকের হাত না, আমি তার হাত ওই যা দিয়ে সে ধরে। তাহলে আল্লাহ যদি আমারে ভালোবাসে, তাহলে আল্লাহ কি হবে? আমার হাত হবে, যা দিয়ে আমি ধরি, এইটা দিয়ে আমি ধরি, তাহলে এই হাত হয়ে যায়। কেমনে হয়? আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে, মানে আমার ওই যে হাঁটা চলার যে পাওটা আছে, এই পাওটাই হয়ে যায় আল্লাহ। কেমনে আল্লাহ হয়? আল্লাহ তো আরশে আছে, সব জায়গায় আছে। 2 রকম, আরশেও আছে, সব জায়গায় আছে। কেমনে আছে? আরশেও আছে, সব জায়গায় আছে। কেমনে আছে? ইনমিল্লাদুন্নি ছাড়া আপনি কেমনে এইসব জ্ঞান পাবেন? ওইখানে আপনি কাট আপ করে দিলেন যে সব হুজুর বাতিল, না সুফি বাতিল, আপনার জ্ঞানের দরজা বন্ধ হয়ে গেল। বিরাট খারাপ কাজ। ওই যে কইলাম না, দেখলে মনে হয় যে ওই একটু আমিন জোরে করে কি যায় আসে, জিনিস কিন্তু তা না। দেখলে মনে হয় একটু আমিন জোরে করে তাতে কি যায় আসে, কিন্তু কাজের ক্ষেত্রে দেখবেন ওসমানীয় খলিফা যারে পুরো ইউরোপ হারাইতে পারে নাই, রাশিয়া হারাইতে পারে নাই, তারে ধ্বংস করে দিছে। দেখলে মনে হয় বুকে একটু হাত বাঁধে নাবির জায়গায়, তাতে কি যায় আসে। কিন্তু ওই দিন যারা ডিজি সাহেব ছিল তারা জানে প্রত্যেকের অফিসের পাশে ধাম বোমা বাটাইছে, মানুষ মরে নাই ইনশাল্লাহ। তো যাই হোক, দেখলে মনে হয়, কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু জিনিসটা তো সোজা না।
অতএব ভুল পথ বাদ দিয়ে দেন। সুন্নি আহলে হাদিস বলা যাবে না, এর দোকান বলছে। আমাদের ধর্ম একটাই, ইসলাম। আমরা মুসলমান। আমাদের মধ্যে কেউ আহলে হাদিসও না, আমাদের মধ্যে কেউ সুন্নিও না, আমাদের মধ্যে কেউ শিয়াও না, কেউ আল্লাহীও না। আমরা কি? মুসলমান, শুধু মুসলমান। ধর্ম কি? কোরআন। আমরা মানি কি? কোরআন, গাইডেন্স, হুদান। আমাদের পথ নির্দেশক কি? হুদান, গাইডেন্স। আমাদের জ্ঞান কি? রসুলের জীবনী, হাদিস, আরও অনেক অন্যদের জীবনীও আছে। আল্লাহ বলছে পূর্ববর্তী পুস্তকগুলোও বিশ্বাস করো, মানে বাইবেল পড়েও জ্ঞান অর্জন করতে হবে। পূর্ববর্তী পুস্তককেও বিশ্বাস করতে বলছে। কেন? কারণ বাইবেলে অনেক কিছু আছে, অনেক নবীর ইতিহাস আছে, ওখান থেকে জ্ঞান অর্জন করতে বলছে। ওগুলো ওই বাইবেলকে কিন্তু আল্লাহ বলে দিছে ওর মধ্যে ভুল ত্রুটি আছে। তার মানে কি? ওটা ফলো করার জিনিস না, ওটা জ্ঞান অর্জনের জন্য আল্লাহ দিছে। হাদিস কি? জ্ঞান অর্জনের জন্য। রসুলের জীবনী কি? জ্ঞান অর্জনের জন্য। কিন্তু একটাও কিন্তু হুদান না। হুদান শুধুমাত্র কোরআন। আমার কোরআনে লেখা নাই যে এই নাচটা দেখলে গুনাহ হবে, অতএব আমি এখন বসে বসে নাচ দেখবো। আমি হুজুরে দেখবো কেন? দাঁড়িয়ালা হুজুর, হুর, আমি দেখবো এইটা। হ্যাঁ, চলে না। হ্যাঁ, আমি এখন বসে বসে নাচ দেখবো। মিউজিক দিলাম না, মিউজিক দিয়ে আপনারা দেখে নিন। তা আমি এখন ওই মিউজিক দিয়ে নাচটা দেখতে থাকি। মিউজিক দিলে আবার ওই ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম এসে যায়। তা আর আপনারা চিন্তা করতে থাকেন। এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।